হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ 30শে জুন 2026। প্রতিদিনের মতো আজও এই ক্লাসে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সাথে থাকবে প্রচুর স্ট্যাটিক জিকে এবং এক্সট্রা ইনফরমেশন। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখো। যারা চ্যানেলের নতুন দর্শক হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না। শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্ন নাম্বার 1, কার জন্মদিনে ভারতে প্রতি বছর 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়? অপশান এ এম.এস. স্বামীনাথন, অপশান বি দাদাভাই নৌরোজি, অপশান সি সত্যেন্দ্রনাথ বসু, অপশান ডি প্রশান্ত চন্দ্র মহলানবিশ। সঠিক উত্তর অপশান ডি প্রশান্ত চন্দ্র মহলানবিশ। প্রশ্ন নাম্বার 2, সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোন দেশকে সাহায্য করতে ভারত অপারেশন আর্মিস্ট্যান্ড নামে একটি উদ্ধারকারী মিশন চালু করেছে? অপশান এ তুরস্ক, অপশান বি সিরিয়া, অপশান সি ভেনেজুয়েলা, অপশান ডি নেপাল। সঠিক উত্তর অপশান সি ভেনেজুয়েলা। প্রশ্ন নাম্বার 3, 2026-27 সালের বাজেটে কয়টি নতুন জেলা গঠনের প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার? অপশান এ 3টি, অপশান বি 5টি, অপশান সি 7টি, অপশান ডি 10টি। সঠিক উত্তর অপশান বি 5টি। বিস্তারিত বিবরণ। পশ্চিমবঙ্গ। বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল শ্রী আর.এন. রবি, প্রধান শহর কলকাতা। কলকাতাকে উৎসবের শহর, প্রাসাদের শহর, অট্টালিকার শহর, সিটি অফ জয় বলা হয়। কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সরকার কলকাতাকে জেলা হিসাবে ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের নতুন 5টি জেলা হল কলকাতা, সুন্দরবন, বসিরহাট, জঙ্গিপুর, আরামবাগ। প্রশ্ন নম্বর 4, সাম্প্রতি পশ্চিমবঙ্গে কয়টি ঐতিহ্যবাহী পণ্য জিআই ট্যাগ পেল? অপশান এ 5টি, অপশান বি 8টি, অপশান সি 10টি, অপশান ডি 12টি। সঠিক উত্তর অপশান ডি 12টি। বিস্তারিত তথ্য। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, বর্তমান রাজ্যপাল শ্রী আর.এন. রবি, প্রধান শহর কলকাতা। একে উৎসবের শহর, প্রাসাদের শহর, অট্টালিকার শহর, সিটি অফ জয় বলা হয়। কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কলকাতাকে জেলা হিসাবে ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 2026-27 অর্থবর্ষের বাজেটে নতুন 5টি জেলা ঘোষণা হয়েছে। এই জেলা হল কলকাতা, সুন্দরবন, বসিরহাট, জঙ্গিপুর, আরামবাগ। পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রি বাস পরিষেবা চালু করেছে। পরের প্রশ্ন নাম্বার 5, 10তম থাইল্যান্ড ভারত প্রতিরক্ষা সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশান এ নতুন দিল্লি, অপশান বি ব্যাংকক, অপশান সি মুম্বাই, অপশান ডি চেন্নাই। সঠিক উত্তর অপশান বি ব্যাংকক। প্রশ্ন নাম্বার 6, ভারত সম্প্রতি কোন প্রতিবেশী দেশের নাগরিকদের জন্য পুনরায় নিয়মিত ট্যুরিস্ট ভিসা ঘোষণা করেছে? অপশান এ নেপাল, অপশান বি বাংলাদেশ, অপশান সি পাকিস্তান, অপশান ডি চীন। সঠিক উত্তর অপশান বি বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমারেখা বর্তমান পশ্চিমবঙ্গের। ভারত এবং বাংলাদেশের যে সীমারেখা আছে তাকে 3 বিঘা করিডর বলা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের প্রধান ভাষা বাংলা এবং বাংলাদেশের মুদ্রা টাকা। প্রশ্ন নাম্বার 7, 2026 সালের জুনে ইসরো কোন রাজ্যে সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি কেরালা, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি কর্ণাটক। সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু। বিস্তারিত বিবরণ। ইসরো এর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। প্রতিষ্ঠা 15 আগস্ট 1969। হেডকোয়ার্টার বেঙ্গালুরু, কর্ণাটক। যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ইসরোর চেয়ারম্যান কে। প্রশ্ন নাম্বার 8, 2026 সালে G7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? এ ইতালি, বি কানাডা, সি জাপান, ডি জার্মানি।
সঠিক উত্তর অপশান বি কানাডা। প্রশ্ন নাম্বার 9, ভারতের প্রথম পারমাণবিক তাপভিত্তিক হাইড্রোজেন কেন্দ্রটি কোন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে তৈরি হয়েছে? অপশান এ কাকরাপাড়, অপশান বি তারাপুর, অপশান সি কৈগা, অপশান ডি কালপক্কম। সঠিক উত্তর অপশান ডি কালপক্কম। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10, ফিফা সাম্প্রতি নিয়ম লঙ্ঘনের জন্য কোন প্রতিবেশী দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে? অপশান এ বাংলাদেশ, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি নেপাল, অপশান ডি ভুটান। সঠিক উত্তর অপশান সি নেপাল। গতকালের হোমওয়ার্ক প্রশ্নের উত্তর, প্রশ্ন নাম্বার 1, অয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয়? উত্তর সালফিউরিক অ্যাসিড। সংকেত H2SO4। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2, ভারত পথিক নামে কে পরিচিত? রাজা রামমোহন রায়। প্রশ্ন নাম্বার 3, ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি কে? মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আগামীকালের হোমওয়ার্ক, প্রশ্ন নাম্বার 1, মার্শ গ্যাস বলা হয় কোন গ্যাসকে? প্রশ্ন নাম্বার 2, অগ্নিবীণা কার লেখা? প্রশ্ন নাম্বার 3, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এই ছিল গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর। আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে এবং ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে যখন পরীক্ষার হলে তোমরা গিয়ে প্রশ্নের উত্তর করবে। যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে এরকম আরও কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রতিদিন আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।